নমস্কার, আপনারা দেখছেন জিসি নিউজ। কর্তব্য পালনের পুরস্কার পেল পুলিশ। অশান্তি থামাতে গ্রামে গিয়ে গ্রামবাসীর হাতে বেধড়ক মার খেয়ে ফিরল 8 থেকে 10 জন পুলিশকর্মীর একটি দল। মাথা ফেটে রক্তাক্ত হলেন পুলিশের এএসআই। লাঠির আঘাতে গুরুতর জখম হলেন পুলিশের 3 আধিকারিক সহ প্রায় প্রত্যেকে। প্রসঙ্গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বীরভূমের মল্লারপুর থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাথাই গ্রামে। গ্রামবাসীদের আক্রমণের মুখ থেকে কোনো মতে পালিয়ে আসতে বাধ্য হন কর্তব্যরত পুলিশ কর্মীরা। পরে সোজা হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। জখম এএসআইয়ের মাথায় 28টি সেলাই পড়ে। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় অন্য পুলিশ কর্মীদেরও। ঘটনার শুরু বৃহস্পতিবার সকালে। পাথাই গ্রামে ত্রিকোণ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে অশান্তি এবং উত্তেজনার খবর আসে মল্লারপুর থানায়। আর সেই খবর পেয়েই দ্রুত পুলিশ বাহিনী পৌঁছয় সেখানে। স্থানীয়দের বক্তব্য শোনার পর পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে গেলেই অশান্তি বাড়ে। গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের, আর শুরু হয় তাতেই বিপত্তি। আর এই ঘটনার পরে পুলিশ প্রায় 16 জন অভিযুক্তকে আটক করে। আজকে তাদের রামপুরহাট মহকুমা আদালতে হাজির করা হয়। কেন মারধর কেন করেছিল পুলিশকে? কারা করেছিল মারধর? গ্রামে যান যে খুঁজে বের করুন। আপনি ছিলেন? না, আমি ছিলাম না। তাহলে কেন ধরেছে পুলিশ আপনাকে? আরে এই নিয়ে আসো ওই যে গেট চালান। আপনি ওখানে গেট চালান। কেন মারলেন পুলিশকে? আমি মারিনি স্যার। কে মেরেছে? আমরা আসামি ছিলাম, গাড়ি চেপেছিলাম। আপনারা আসামি ছিলেন? হ্যাঁ। কারা মারলো তাহলে? আমাদের পাড়ার লোকে, ভেতর পাড়া সব গোটা গ্রামেরই হেতে করে লোক আছে। কে কে মেরেছে নামগুলো বলতে? মেরেছে ধরুন দেবে, ওখানে পয়েন্ট দিয়ে দিয়েছি থানাতে। আমাদেরকে বলেন কে মেরেছে? বিভিন্ন জায়গায় মেরেছে, এখন অত নাম তার মনেই থাকবে না, তখন পড়েছি কাল থেকে। সব নাম দেওয়া আছে স্যার। সব নাম দেওয়া আছে স্যার। প্রদ্যুৎ মাল কে হয়? প্রথমে আমার ভাই বয়। কি নাম আপনার? আমার নাম উত্তম মাল।